চা বানাচ্ছি। সকাল সকালই বেরোতে হবে, 7:30 থেকে নাকি পারমিট। ফার্স্ট চেকপোস্ট হচ্ছে 7:30টায়। আমাদের সব চেকপোস্টগুলো খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো জার্নি শুরু করা যাক। 1 কাপ চায়ের সাথে নিজে চা চলে এসছে আমাদের। আমারটা অ্যাকচুয়ালি সুগার ফ্রি চা, কারণ আমার তো সুগার আছে। পুরো রেডি হয়ে গেছি, বাইকও পুরোপুরি রেডি হয়ে গেছে। হিমালয়ান 450 একেবারে ফুললি লোডেড। এবার আমরা যাচ্ছি নাথুলা বাস, তার সঙ্গে সঙ্গে বাবা মন্দির এবং ওল্ড সিল্ক রুট। এই হচ্ছে আমাদের নাথুলা যাওয়ার রাস্তা। আর যেতে যেতে ভাবলাম যে এবার ফুয়েলটা অফ করে নি। लगाओ लगाओ लगाओ, देते रहो। नहीं देखोगे क्या भैया? हाँ লাগলো। এই জায়গাটা অনেকটাই উঁচু। ফার্স্ট চেকপোস্ট। वैसे टाइम लिमिट है क्या कि टाइम में? हाँ 10:30। कौन सा कहाँ से गुजरना है? यहाँ से बिफोर 5 PM। 5 बजे से आगे आना होगा, नहीं तो जुलूक में रहना पड़ेगा। इसका परमिट क्या इशू हुआ वही होगा ना। हाँ हाँ 3 डेज के लिए है। एक दिन तो निकल गया। आज तो 31 है ना। हाँ हाँ अब 2 दिन के हैं। 1 तारीख तक है। आप रुक गए ऊपर। हाँ आपको उधर से निकलना है नेक्स्ट एग्जिट पॉइंट। हाँ वहाँ से निकलना है तो वही टाइमिंग है, ठीक है। अच्छा थोड़ा जल्दी कीजिए फॉर योर सेफ्टी, अच्छा क्योंकि बर्फ या बारिश हो जाता है ना। अच्छा। अभी फांगू लेक में अभी नहीं है, स्नो है क्या? चांस ज्यादा है ना। अच्छा। और नाथुला? नाथुला आज बंद है, तो आर्मी का थोड़ा मीटिंग हो रहा है। अच्छा नाथुला पास बंद है। खोलो। इधर से जाना पड़ेगा राइट साइड। हाँ आफ्टर 1.5 किलोमीटर हाँ देन टेक अ लेफ्ट। अच्छा। हाँ 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 हैंड ग्लव्स लीजिए। हैंड ग्लव्स में ये तो वाटर प्रूफ ग्लव्स है। देखिए रखिए ये कितने का है? वाटर प्रूफ है। 200 का है। ये 200 का है वाटर प्रूफ है। अच्छा वाटर प्रूफ अच्छा वाला है। अच्छा अच्छा। और ये ये ऑक्सीजन 500 में 600 का है। 500 में दिखता है देता है। कॉपी है ना। তো ব্রেকফাস্ট করবো। সকাল থেকে কিচ্ছু খাইনি, না চা না অন্য কিছু, না চা না টা, মানে বাঙালিদের ভাষায় চাটা। তো চাটা এখনো কিছু খাওয়া হয়নি। ব্রেকফাস্টে এগ টোস্ট। নর্থ সিকিম বন্ধ তো কি হয়েছে, ইস্ট সিকিম তো আমাদের জন্য খোলা রয়েছে। এখানেও তো বরফ দেখার সম্ভাবনা থাকে। প্রথমে আমরা ছাঙ্গু লেকে যাবো, কিন্তু আজকে ওয়েদার খুবই খারাপ। দেখো আমরা কোন জায়গায় এসেছি। এই জায়গাটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। কোনো ভিউ নেই, কারণ যে সময় আমরা এসেছি ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়েছে। কালকে তো গ্যাংটকে দারুণ রকমভাবে বৃষ্টি হয়েছে। তো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, কিন্তু এখান থেকে আমি কাঞ্চনজঙ্ঘা এবারে দেখতে পাচ্ছি না। এটাই হয় কাঞ্চনজঙ্ঘা পাহাড় প্রেমীদের জন্য, এটাই করে। ও যতবার মানে একবার আসবে তুমি দেখা দেবে না, ও লুকিয়ে লুকিয়ে পালাবে। ঠিক আছে, আমাদের 1 বছরের মধ্যেই 2 বার আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা আবার আসবো। কাঞ্চনজঙ্ঘা তোমাকে দেখেই ছাড়বো একবার। তবে এখানে হাই অল্টিটিউড থাকার জন্য পাহাড়ে প্রচুর পরিমাণে মেঘের উৎপাত, আর সেই মেঘ থেকেই ঝর্ণা কিন্তু রাস্তায় যেতে যেতে প্রচুর দেখতে হবে তুমি। দেখো আরেকটা ঝর্ণা সেকেন্ড, এরকম করে অনেকগুলো ঝর্ণা রয়েছে এখানে পরপর। যে সমস্ত জায়গা আমরা দেখতে পাবো আজকে সেটা হচ্ছে নাথুলা, কিন্তু নাথুলা তো আজকে আমাদের জন্য বন্ধ, তাই আমাদেরকে নাথাং ভ্যালিতে স্টে করতে হবে। নাথাং ভ্যালি হচ্ছে আমাদের ওল্ড বাবা মন্দিরের পরের জায়গা, এবং নাথাং ভ্যালিতে স্টে করার পর আবার আমরা ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির দেখে দেন আমরা নাথুলা বাস চলে আসবো। কারণ নাথুলা হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার একটা বর্ডারের জায়গায় নাথুলাটা পড়ছে। এবং একটা সময় এখানেই যে বিরাট ইতিহাস ছিল, সেই ইতিহাসটা বলতে গিয়ে আজকে তো গোটা ভিডিও কভার করে যাবে। আমি চাই না তোমাদেরকে
আছে ইতিহাসটা এখন বলতে, কোনো সময় একটা ফাঁকা সময় করে তোমাদেরকে সেই ইতিহাস নিশ্চয়ই বলবো। তো আমরা যে সমস্ত জায়গায় তোমাদেরকে যাব বললাম, নাথুলা হয়ে নিউ বাবা মন্দির, এরপর কুপুপ লেক আছে, চুকুলা আছে, ওল্ড বাবা মন্দির আছে, নাথাং ভ্যালি আছে, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী ক্ষেত্রে জিগজ্যাগ রোডে চলে আসবো, তারপর জুলুক। এইভাবে ভেবেছিলাম গোটা সিল্ক রুটটা কভার আপ করবো, কিন্তু আমাদের দেখা যাক জার্নিটা কতদূর কভার আপ করতে পারি। চলো এখানে একটা ওয়াটারফলসের মজা নাও তোমরা সবাই। তা এখন আমরা আছি একটা ছবি তোলার মতনই। থাকো। সেই লেভেলের আনন্দ লাগছে, মানে এই আনন্দটা বলে বোঝানো নয়। যতই আমরা উপরের দিকে যাব ততই কিন্তু অক্সিজেনের কমতি থাকবে, এটা তো একেবারে ঠিক, এই ক্ষেত্রে কোনো দ্বিমতের কারণ নেই। কিন্তু যত উপরে যাব না, তত একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট, একটা আলাদা রকমের মজা। আর এই পাহাড়ের কোলে সর্দির আকারের রাস্তা আমাদের সত্যি দারুণ মজা, সেটা তোমাদের যত বলবো ততই কিন্তু কম। তাই তোমাদের যাদের যাদের বাইক আছে আমি তো বলবো যে বছরে অন্তত একবার কোনো একটা জায়গায় বেরিয়ে পড়ো, কোনো একটা পাহাড়ে বেরিয়ে পড়ো, কোনো প্রিয় মানুষকে কাছে নিয়ে যেতেই পারো, নিজের সাথে নিয়ে যেতেই পারো। যদি এরকম কোনো মানুষ নাও থাকে, নিজেই বেরিয়ে যাও, একাই বেরিয়ে যাও। যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো তো এসেন্সিয়াল জিনিসগুলো তোমাকে নিতেই হবে, তার সঙ্গে লাগেজ বেঁধে পুরোপুরিভাবে বেরিয়ে যাও। কারণ জীবন হচ্ছে একটা অ্যাডভেঞ্চার, আমাদের এটা একটা সময় অপচয় করা উচিত না, এবং প্রতিটা মুহূর্ত তোমাকে কোনো না কোনো শিক্ষা দেবে। এই পাহাড়ে রাস্তায় যেতে যেতে, এটা আমি তো বলি প্রো, কিন্তু অ্যাকচুয়ালি বর্ডার রোডস অর্গানাইজেশন, তো ওরা কিন্তু দারুণ রকমভাবে রোড বানিয়েছে। মানে ইন্ডিয়ান যে সমস্ত বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারে কিন্তু ওরা রোডস, ওই বর্ডার চত্বরে কিন্তু রোডসগুলো বানায়। আর রাস্তায় যেতে যেতে বেশ দারুণ দারুণ লেখা ছিল, মানে কেউ ভুলেও এই রাস্তায় স্পিড বিশাল রকমভাবে তুলবে না, কারণ এত সুন্দর লেখা রয়েছে। চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে নিচে